নমস্কার, আমি দিশারি চন্দ। কলকাতা নিউজ টিভি 19-এ আপনাদের সকলকে জানাই স্বাগত। শুরু করছি আজকে বিশেষ কিছু খবর। আসুন আমরা শুনে নেব খেলাঘরের সামাজিক কর্মকাণ্ডে কিছু কথা ক্লাবের সম্পাদক, সভাপতি ও কর্মকর্তাদের মুখ থেকে। আমার নাম দেবাশিস দে। আমি আপনার থেকে জানবো আপনি মন্দিরের কি এতে আছেন? আমি সেক্রেটারি। আচ্ছা, কত বছর ধরে আপনি আছেন? আমি এই 5-6 বছর থেকে আচ্ছা আচ্ছা, কেমন এক্সপিরিয়েন্স? পাড়াতে সবাই মিলে ঝুলে আমরা কাজ করি, বড় ছোট সব একসাথে আমরা সব থাকি। আমাদের নিজেদের এটা পরিবারের মতো এই জায়গাটা। এখানে প্রোগ্রাম কি হয়? এইখানে 12 মাস মানে কোনো না কোনো প্রোগ্রাম চালুই আছে। আচ্ছা, দুর্গা পুজো, কালী পুজো, সব পুজো হয় আমাদের। কোনো অনুষ্ঠান? এই আমাদের ক্লাবের জন্মদিন আছে 14ই জুলাই। এবার আমরা প্রথমবার রক্তদান শিবির করছি ক্লাবের জন্মদিন উপলক্ষে। এটা আমাদের প্রথম প্রোগ্রাম, এই মানে প্রথম হচ্ছে আমাদের এখানে। কটার সময় এটা হবে? এইটা আমাদের প্রোগ্রামটা 14 জুলাই সকাল 10টা থেকে চালু হবে। আমাদের আনুমানিক রক্তদাতার সংখ্যা আমরা টার্গেট ধরেছি 60 থেকে 70 জন। হ্যাঁ, মানে প্রথম বছর তো। দেবাশিস দা, সেক্রেটারি। আপনি সেক্রেটারি। অ্যাকচুয়ালি মন্দিরের সম্বন্ধে ছোট্ট করে আমাদের দর্শকদের কিছু বলেন। বলার কিছু নেই, আমাদের মোটামুটি 12 মাস আমরা প্রোগ্রাম করে থাকি। সব কিছু গরিব সেবামূলক কাজ সবই করি আমরা মোটামুটি। হ্যাঁ, আর এইসব এইসব নিয়ে বড়োদের সবার সহযোগিতা নিয়ে সব কিছু কাজ হয়েছে আমাদের যত কাজ আছে। আমার নাম জগদীশ ঘোষ, আমি এই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, কত বছর থেকে আপনি আছেন? আমি প্রায় আজকে না হলেও 12-13 বছর ধরে আছি। কেমন এক্সপিরিয়েন্স? হ্যাঁ, অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। আমাদের একটা প্রতিষ্ঠান। সব ধরনের? হ্যাঁ, সব রকম দুর্গাপুজো থেকে আরম্ভ করে সব রকম অনুষ্ঠানই আমরা করে। হ্যাঁ, তো এই শ্রাবণ মাসেও একটা আমরা ভান্ডারা একটা অনুষ্ঠান করি। সেটাও একটা পাবলিকে মানে প্রায় 1000 থেকে 1200 মানে লোককে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করে নিই। হ্যাঁ, এই আমরা সারা বছর একটা না একটা প্রোগ্রাম নিয়ে। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। আপনারা দেখছেন কলকাতা নিউজ টিভি 19।